হাই গাইডস, তোমাদের জন্য বলেছিলাম পরের ব্লগ তৈরি করব এবং পরের ব্লগ তৈরি করছি। আমি বিশ্ব বাংলার সামনে মালটা ডেলিভারি দিয়ে চলে এসেছি। আমি পরে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ওইটা কি জিনিস ছিল। সেই বিশ্ব বাংলা থেকে আবার ব্যাক হয়েছি, এখন চলে যাব সরাসরি বেলঘরিয়া এখান থেকে। তো এবার এখান থেকে যেতে মোটামুটি আমার যতক্ষণ সময় লাগবে আমি তার মধ্যে যতটা পারি আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করছি, ব্লগটা দেখাবো। এটা টোটালি ইকো পার্কের রাস্তা। এই দেখুন, বাদিকটা দেখুন, এই হচ্ছে ইকো পার্ক। এই দেখা যাচ্ছে, এটা হচ্ছে টোটালি ইকো পার্ক। ভেতরে বাগান, এই সেই ইকো পার্কের রাস্তার উপরে মানে সামনের দিকটা সব সাবু গাছ। আমরা তো ছোটোবেলা থেকে এগুলো জানি সাবু গাছ, এবং আজও জানি সেই সাবু গাছ, কিন্তু এর প্রকৃত নামটা কি বা আসল নামটা কি আমি জানি না, বা কারো মুখে শুনিও নি যে এটা কী গাছ। এবং তার সাথে তো রাস্তার ধারে এই দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। সত্যি দেখতে খুব সুন্দর লাগে এই জায়গাটা বা এই রাস্তাগুলো, খুব সুন্দর লাগে। কত সুন্দর লাগছে ফুলগুলো। এই ফুলটা তো দুর্দান্ত লাগছে, এই ফুলটা তো দুর্দান্ত, মানে তুলনা হয় না। এই দেখুন, দেখেছেন ফুলের কালার দেখলে মন ভরে যাবে। এই দেখুন ইকো পার্ক, এই হচ্ছে ইকো পার্ক। আর এই যে ফুলের গাছ একদম সুন্দর লাগছে দেখতে। এবং এই সেই ইকো পার্কের রাস্তা। রবিবার তো, যার কারণে আজকে রাস্তাটা ফাঁকা আছে, এতটা জ্যাম নেই, তবে গাড়ি ঘোড়া রাস্তায় চলছে। এখনও ইকো পার্কের সামনেই আছি, গাড়ি আমি চালাচ্ছি কিন্তু শেষ করতে পারিনি ইকো পার্কের জায়গাটা। এই দেখুন সব গাছ ইকো পার্কের সামনে দিয়ে। বেশ ভালোই লাগছে। দেখুন এটা দু সাইড দিয়ে গাছ আছে, এই সাইডেও গাছ আছে, সবই ফুলের গাছ। দেখুন এই হচ্ছে ইকো পার্কের 3 নম্বর গেট। ইকো পার্কের 3 নম্বর গেট ছেড়ে চলে যাচ্ছি। এই একটা ইকো পার্কের অফিস। এই দেখুন ভেতরে দেখতে পাচ্ছেন ইকো পার্কের ভেতরটা।
দেখুন এদিক থেকে ইকো পার্কের শেষ অংশটা দেখতে পাচ্ছেন। এই দেখুন। আগে বন্ধুরা, তোমাদের জন্য এই ব্লগটা এই পর্যন্তই, আবার পরের ব্লগে ফিরে আসবো।